আমাদের সংগ্রাম চলছে, চলবে যতদিন পর্যন্ত এই মামুন সাহেব যখন আমাদের সামনে না এসে ক্ষমা না চাবে ততদিন পর্যন্ত আমাদের এটা চলবে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে। মূলত জানা যায় সন্ধ্যা 6টা থেকে তারা কিন্তু তাদের এই অবরোধের কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের 7 কলেজের নতুন যে ভর্তি হবে ওই সিট কমাতে হবে আমাদের, এবং আমাদের যে আসন এই আসন থেকে আমাদেরকে প্রত্যেক ডিপার্টমেন্টে মানে এক ডিপার্টমেন্ট 200 জন করে নেওয়া হয়, শিক্ষক দিয়েও 1 জন। এই কারণে আমাদের প্রত্যেক শিক্ষকের জন্য একজন শিক্ষকের জন্য 50 জন শিক্ষার্থী, ওই অনুযায়ী হচ্ছে আমাদের পরীক্ষার্থীকে ওইরকমভাবে ওদেরকে নিতে হবে। তো আপনারা আজকের এই আন্দোলন কতক্ষণ আর কি পালন করবেন বলে? আমাদের সংগ্রাম চলছে, চলবে যতদিন পর্যন্ত এই মামুন সাহেব যখন আমাদের সামনে না এসে ক্ষমা না চাবে ততদিন পর্যন্ত আমাদের এটা চলবে। আপনাদের এই আন্দোলন সম্পর্কে কি তাদের অবগত করা হয়েছে? অবগত আছে। সরকার তো অলরেডি আমাদের জন্য কাজ করছে, কিন্তু আজকে যে মবটা তৈরি হলো, এই আগুনটা তৈরি হলো, এই আগুনটা তৈরি করছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী। উনি এমনভাবে উঠে এসে কথা বলছে, আপনি মনে করবেন যে ছাত্রলীগের কোনো ছাত্রলীগের কোনো জায়গায় এসে আমাদের সাথে কথা বলছে। উনি ডাইরেক্ট সিট থেকে এসে কথা বলছে, তুমি এবার কথা বললে কেন? একজন টিচারের ব্যবহার কেমন হইতে পারে? আমি হইতে পারি তার শিক্ষার্থী না, আমি হইতে পারি পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট শিক্ষার্থী, কিন্তু তাই বলে তিনি এরকম ব্যবহার করবেন আমার সাথে? মানে এটা কোনো শিক্ষকের অধিকার যেভাবে কথা বলে? আমি মেনে নিলাম আমি বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তার চেয়ে অধম, কিন্তু আপনার কে রাইট আছে আমাকে ধমক দিয়ে কথা বলার? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভুলে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ঢাকা কলেজের অবদান ছিল। এখনো কলেজ রোড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। 4 জন হলো ঢাকা কলেজে। আমরা কি সেই দাবি করছি? আমরা যুক্তিযুক্ত দাবি করছি আমাদের পরীক্ষার যাতে সুষ্ঠুভাবে না হয়, যাতে ছেকে আমরা মেধাবীদেরকে আমাদের 7 কলেজে নিয়ে আসতে পারি, একদম পর্যাপ্ত পরিমাণে ছেকে এবং কম শিক্ষার্থী নিয়ে। আমাদের শিক্ষার অধিকার চাওয়াটা তো কোনো দোষের কিছু না, তিনি আমাদেরকে ট্যাগের মতো এসে কথা বলবেন কেন? আপনারা ভর্তি পরীক্ষা নিন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু গত 5 তারিখ স্মারকলিপি দেওয়ার পরেও আজ 20 দিন বেরিয়ে গেছে, তারা এই বিষয়ে কোনো কথাও বলে নাই, কোনো মিটিংও করে নাই। উল্টে আমরা যখন আজকে তাদেরকে এই বিষয়টার অগ্রগতি সম্পর্কে জানতে গিয়েছিলাম, তখন তারা আমাদেরকে কোনো কথা না বলে দূর করে বের করে দিয়েছে। 7 কলেজে 30-40 জন শিক্ষার্থী ছিল, কোনো প্রকার আলোচনা ছাড়া কোনো প্রকার কথা তারা বের করে দিয়েছে। এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তার জন্য সম্পূর্ণ এই স্বৈরাচারী সিন্ডিকেট দায়ী। ঠিক আছে, ধন্যবাদ। এবং আমাদের যে ভর্তির সিট সংখ্যা, এগুলো তো আসলে অনেক টাইম লাগার ব্যাপার না। তারপরে আমরা সেই 5 তারিখে স্মারকলিপি দিয়েছি, আজকে 26 তারিখ হয়ে গেছে, তারা আমাদেরকে কোনো ধরনের ফিডব্যাক জানায়নি। তো আজকে আমরা গিয়েছি জানার জন্য যে স্যার কি করলেন, আমাদের তো এখন ডেট দিয়ে দিয়েছেন, আমাদের জানাচ্ছেন না সিট সংখ্যা কত কমাচ্ছেন কি কমাচ্ছেন না। এতে তো সেই লাভটা তো একই হয়ে যাচ্ছে, সেই আগের মতো সিট সংখ্যা দিলে আমরা কেনই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কেনই আমাদের শিক্ষার মান বাড়াতে যাচ্ছি, কোনো দাবি তো কিছুই হচ্ছে না। এটা জানতে গিয়েছি, তাতেই আপনারা আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করেছেন, বের করে দিয়েছেন। 50 জনের সিটে যখন আসলে অধিক লোকজন নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো সেই প্রথম থেকে বলছি, 6-7টা মাস হয়ে গেছে। একটা ক্লাসে যদি ধারণ ক্ষমতা 50 জন থাকে, সেইখানে 300 জন যদি সিট সংখ্যা দিয়ে থাকে, বসবে কোথায় ভাই? বা শিক্ষকের বা ধারণ ক্ষমতা কোথায় 300 জন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া? এই ধরনের সমস্যা তো আমরা পাচ্ছি, এবং এতে করে কি হচ্ছে যে বসতে পারছে না ক্লাসে, শিক্ষার্থীরা ক্লাসে করছে। শুধু বসতেই পারছে না নাকি পড়াশোনার সমস্যা? পড়াশোনা তো সমস্যা হচ্ছে, শিক্ষকও কিন্তু আমাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারছে না, তারাও কিন্তু আমাদের ঠিক মতো এই যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এতে করে কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, এতে করে ডিজিটাল খারাপ আসছে, বিভিন্ন ধরনের সমস্যা। শিক্ষার্থীরা তারা কিন্তু আবশ্যক বলছিলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান